আচ্ছা কাকা, যদি লেখাপড়া করতেন তাহলে আপনি কোন পর্যায়ে থাকতেন? আর লেখাপড়া না আমি করে অফিসার তাল্লা মল্লি। বন্ধুরা, লেখাপড়া শেখার বিকল্প কিছু নাই। এই চাচার এই কথা থেকেও, চাচার এই ভিডিওটা থেকেও আপনারা শিখতে পারবেন লেখাপড়ার গুরুত্ব কতটুকু, লেখাপড়া করা উচিত কিনা, মা বাবারা যে কষ্ট করে লেখাপড়া করাইতে চায়, শিখাইতে চায় কেন, তার প্রমাণ এই ভিডিওটি। আচ্ছা কাকা, যদি লেখাপড়া করতেন তাহলে আপনি কোন পর্যায়ে থাকতেন? আর লেখাপড়া না আমি করে অফিসার তাল্লা মল্লি, কিরকম? কিন্তু আমি একটা দোকান চালাইতাম বলে একটা হাতের কাজ শিখিয়া আমি পয়সা লইতাম বলে আমি অফিসার তাল্লা মল্লি। কিন্তু আমি অনেক লেখাপড়ার জন্য পারি না দিকে আমি কৃষি কাজ করি, গরু ফালি, আমি কোনো উন্নতি করতে পারি না। ওই আমি সামনে দিয়ে আগেই পারি না, অনেক যেটি কামাই এটি খাই এলাই। এরকম কোনো চাকরির অফার পাইছিলেন? না, স্যারই তো আমার ব্যর্থ করছিল। কিরকম? ওই যে সিরাজ সাহেব অন্য একটা চাকরি লাগাই দিল আর বড় গার্মেন্ট একটা লেখাপড়া জানলে একটা কাম লাগাই দিল হইলে, হ্যাঁ বিরাট গার্মেন্টস, এই যে মোহাম্মদপুর 6 তলা 7 তলা। তো হ্যাঁ অভাব নাই টেয়ার, হ্যাঁ শাড়ির অভাব নাই। তো আমি যে লাইনে দরকারি নেই, আমি লাইন ধরবো যেতাম, আমার শাড়ি তো মানুষ লইলে আমি দিলে লেখাপড়া জানতাম, তো মুদি দোকান দিলাম বলে টাউনের মধ্যে, আমি তো অফিসার হয়ে বয়ে থাকলাম বললে। যে আপনি তো দোকানের কথা বললেন যে ওই যে লেখাপড়া, ওই যে মাল আনতে হবে, বাকি দিতে হবে, এটা যদি জানতাম তাহলে। ওই ঘটনাটা কি বলেন? এইটা ওই যে মোকামো জামো মানে এটা এই সুতা করবো, সুতার মধ্যে এই দরের কিনা আবার এটা চাইয়া আবার 10 টাকা লাভ করে নেবো, আবার চাউর বাহি দেওয়া লাগবো, চাউর মাছ কাবারি বাহি খাইব, হ্যাঁ করে বাহি খাওয়ান লাগবো, আর বাদে লেহান লাগবো, কতটাই বিল হইলো লইলো লেখা লাগবে। তারপরে তো মানে হোয়াইটের বিল হইব চাউর, আমি কইতে পারতাম না, আমি খালি খাওয়াইলাম তাহলে বিলটা আমি লেখতাম না। তাহলে আর লেখাপড়া জানলে আমি বিলটা লেখলাম, এতটাই মাল নিছে, এতটাই আমার বিল হয়েছে, আমার বিল দিল হইলে তা আমি চাউরের মাল খাওয়াম কেমবে, আমি দোকানতে মাল বেচম কেমবে, আমি মোকামতে মাল আনতে দিই না। পরে সে চাকরিটা হইলো না, চারি হইব কেমবে? পরে তার মধ্যে আর একজন চাকরি করে, সেই লোককে আপনার সামনে